এবার নারায়ণগঞ্জের ফতুল্লায় ১২ জন ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক করা হয়েছে এক মাদ্রাসা অধ্যক্ষকে। র্যাবের অভিযানে ওই শিক্ষকের বাসা থেকে জব্দ করা হয়েছে মোবাইল ফোন ও কম্পিউটার। শীতিরগঞ্জের পর ফতুল্লায় শিক্ষকের এমন ন্যাক্কারজনক কাজে ক্ষুব্ধ এলাকাবাসী। নারায়ণগঞ্জ থেকে বুলবুল আহমেদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগে উত্তাল ফতুল্লার কুতুবপুর। বৃহস্পতিবার কুতুবপুরের বায়তুল হুদা ক্যাডেট মাদ্রাসায় অভিযান চালায় র্যাব। গ্রেপ্তার করা হয় অধ্যক্ষ আল আমিনকে। এ সময় ধর্ষণের কথা স্বীকার করেন সেই মাদ্রাসা শিক্ষক। মাদ্রাসার ১০-১২ জন মেয়েকে আমি ধর্ষণ এবং যৌন হয়রানি করছি। আপনার কি বিচার হওয়া উচিত? মৃত্যুদণ্ড। অভিযান শেষে র্যাব ১১-র সিও কর্নেল কাজী শমশের উদ্দিন জানান, ২০১৮ সাল থেকে এ পর্যন্ত অধ্যক্ষ আল আমিন মাদ্রাসার ১০ থেকে ১২ জন ছাত্রীকে ধর্ষণ করে, যৌন হয়রানি করে আরও কয়েকজন ছাত্রছাত্রীকে। স্ত্রীর অবর্তমানে বিভিন্ন সময় এই পড়তে আসা মেয়েগুলোকে সে তার রুম ঝাড়ু দেওয়া বা তার জন্য কোনো কিছু নিয়ে আসা, এগুলোর এই ধরনের ছুতা দিয়ে তাদেরকে বিভিন্ন সময় তাদেরকে ধর্ষণ করে। আল আমিন পর্ণ ভিডিও চিত্রে ছাত্রীদের ছবি বসিয়ে ব্ল্যাকমেইলও করতেন বলে জানায় র্যাব। তাদের ছবির মাথার অংশটা নিয়ে কোনো পর্নোগ্রাফির সাথে একসাথে করে দিয়ে সেই ছাত্রীকে এই ছবি দেখিয়ে ভয়কে দেখিয়ে তাকে পুনরায় তার সাথে শারীরিক সম্পর্ক করার ব্যাপারে ভয়ভীতি প্রদর্শন করে। অভিযানের পর সেই শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আমাদের বাচ্চা বা আমাদের বোন, আমাদের সন্তান ধর্ষণ করে, এটা তো একদম নিন্দনীয় ঘটনা। আর ওই স্কুল কলেজ মাদ্রাসা তারা যেন সতর্ক হয়ে যায়। আমরা যে বাচ্চাদের যে মাদ্রাসায় পড়াশোনা করামু, কোন ইসে করামু। এলাকার অন্য স্কুল ও মাদ্রাসাগুলোতেও এমন অভিযোগ আছে কিনা খতিয়ে দেখার আশ্বাস দেন স্থানীয় চেয়ারম্যান। সমস্ত মাদ্রাসা কারা মানে মাদ্রাসাগুলি পরিচালনা করে তাদের সবাইকে ডাকবো। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের অক্সফোর্ড হাই স্কুলের শিক্ষক আরিফুল ইসলামের ধর্ষণের খবর গণমাধ্যমে প্রচারিত হলে এই মাদ্রাসার ছাত্রীরাও শিক্ষকের যৌন নির্যাতনের কথা জানায়। শাহরিমা আবৃতি, ৭১।